এডুকেশন 360 ডিগ্রির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা অধ্যায়ের একটি সৃজনশীল আলোচনা করব, যেটি বরিশাল বোর্ড 2023 সালে এসেছিল। প্রশ্নে বলা হচ্ছে Z1 সমান -1 - i√3, Z2 সমান √3 - i। ক নম্বরে বলা হচ্ছে Z1 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে আমরা সমাধান শুরু করি। দেওয়া আছে আমাদের Z1 সমান দেওয়া আছে হচ্ছে -1 - i√3। এখন এইটার বর্গমূল বের করতে হবে, অর্থাৎ আমাদের বর্গমূল বের করতে গেলে আমাদের সেই যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই জটিল সংখ্যাটাকে হয় a + b তার হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে, না হয় a - b হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। এখন দেখো a + b হোল স্কোয়ার বা a - b হোল স্কোয়ার যে সূত্রে ফেলাও না কেন, আমরা এই যে সূত্রগুলো যদি লিখি, a + b হোল স্কোয়ারের সূত্র জানি আমরা a² + 2ab + b², আর a - b হোল স্কোয়ারের সূত্র জানি a² - 2ab + b²। উভয় ক্ষেত্রে দেখো আমাদের সূত্রে একটা 2 প্রয়োজন। এই জন্য আমাদের যখন 2 প্রয়োজন হবে তখন আমরা এই যে সংখ্যাটা দেওয়া থাকবে এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব আর 2 দিয়ে ভাগ দেব, অর্থাৎ 2 × -1 - i√3/2। তাহলে এখানে দেখো এটা কেটে গেলে কিন্তু আগের লাইনই থাকে। তাহলে এই 2 দ্বারা যদি গুণ করে দাও তাহলে -2 - 2√3i/2। এই 2টাকে আমরা একটু আলাদা করে রাখি হাফ আকারে। তাহলে এখানে দেখো আমরা সূত্রে ফেলাবো, থাকে কি -2 - 2√3i। এটাকে সূত্রে ফেলাইতে গেলে দেখো আমাদের এখানে আছে কি -2√3i। তাহলে এইটাকে একটু আমরা আগে লিখলাম -2। এ হিসেবে আমরা কত নিব? এ হিসেবে নিব আমরা √3i, আর বি হিসেবে নিব আমরা 1। তাহলে দেখো আমাদের সূত্রে প্রথমে দরকার কি a², অর্থাৎ দেখো √3i তার হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ a² - 2ab। বি হিসেবে যেহেতু আমরা 1 নিছি তাহলে 1কে আমাদের স্কোয়ার করতে হবে। এটা করলে দেখো এই √3কে আমরা যদি এখানে একটু দেখাই, √3কে স্কোয়ার করলে হয় 3, i-কে স্কোয়ার করলে হয় i²। আর দেখো মাইনাস, এটা তো আমাদের মিলে গেছে। দেখো -2√3i আর 1 গুণ করলে 2√3i হয়, আর 1কে স্কোয়ার করলে দেখো কি হয় 1। তাহলে এখানে আমাদের i² এর মান জানি আমরা -1 + 1, তাহলে -1 এর সাথে যদি 3 গুণ করো তাহলে -3 + 1 অর্থাৎ থাকে হচ্ছে -2। তাহলে দেখো আমরা এইটা আর এইটা মিলে পাইলাম হচ্ছে -2, আর এইটা তো আমাদের মিলে গেছে। তাহলে এইটা দেখো আমাদের কার সূত্র? a² - 2ab + b² সূত্র, অর্থাৎ a - b তার হোল স্কোয়ারের সূত্র। এখন আমরা কি করব? Z1 এর বর্গমূল নির্ণয় করব, অর্থাৎ Z1 এর বর্গমূল √Z1 সমান, দেখো এটাকে যদি রুট করি তাহলে প্লাস মাইনাস আসে 1/2 √3i - 1 তার হোল স্কোয়ার। এখানে দেখো প্লাস মাইনাস 1কে রুট করলে 1ই হবে, 2কে রুট করলে হবে হচ্ছে √2, আর এই স্কোয়ার রুটে কেটে গেলে থাকবে √3i - 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলতেছে? পরবর্তী প্রশ্নে বলতেছে যে দেখাও যে আর্গুমেন্ট অফ Z1/Z2 = আর্গুমেন্ট অফ Z1 - আর্গুমেন্ট অফ Z2। তাহলে আমরা দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের আর্গুমেন্ট অফ Z1/Z2 বলেছে, তাহলে আমরা প্রথমে কি করব? Z1/Z2 এর মানটা বের করে নিব। খ নাম্বার আমাদের কি দেওয়া আছে? Z1 সমান দেওয়া আছে হচ্ছে -1 - i√3, আর Z2 সমান দেওয়া আছে হচ্ছে √3 - i। তাহলে আমরা কি করব? এখন Z1/Z2টা বের করে নিব। তাহলে Z1 কত দেওয়া আছে? -1 - i√3, আর Z2 দেওয়া আছে √3 - i। এখন একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা, আমাদের এই যে লব হর যে ফাংশনগুলো থাকবে এক্ষেত্রে আমাদের হর দ্বারা আমাদের লবেও গুণ করতে হবে, হরেও গুণ করতে হবে।
অর্থাৎ দেখো -1 মাইনাস আই √3, নিচে কি আছে √3 মাইনাস আই, তাহলে √3 মাইনাস আই এর অনুবন্ধী হবে √3 প্লাস আই, অর্থাৎ আয়ের সাথে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে তার অনুবন্ধী, অর্থাৎ √3 প্লাস আই দ্বারা আমরা লবেও গুণ করব, আমরা আবার হরেও এটা গুণ করে দেব। তাহলে দেখো এখানে গুণ করলে -1 আর √3 গুণ করলে হয় হচ্ছে, যদি একটু বেশি লিখি, দেখো -1 আর √3 গুণ করলে হয় হচ্ছে -√3, আর -1 এর সাথে আই গুণ করলে হবে হচ্ছে -i, -i √3 এর সাথে √3 গুণ করলে -i3 -i² √3। দেখো আমরা কি করলাম, আমরা হচ্ছে এটা গুণ করে দিলাম, প্রথম -1 এর সাথে √3, -1 এর সাথে i, -i √3 এর সাথে √3 গুণ করলে √3 মিলে 3 হয়, অর্থাৎ -3i হয়, আর -i √3 এর সাথে i গুণ করলে হয় -√3i², আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র, অর্থাৎ a² মাইনাস b², √3 তার হোল স্কোয়ার মাইনাস i²। দেখো এখানে -√3 -i আর -3i মিলে -4i, এখানে i² এর মান হচ্ছে -1, তাহলে -1 এর কারণে এই মাইনাসটা কী হয়ে যাবে, +1 হয়ে যাবে, আর গুণ আছে কত √3, তাহলে +1 এর সাথে √3 গুণ করলে আমরা একবারে √3 দিয়ে দিতে পারি, আর নিচে স্কোয়ার রুটে কেটে দাও, তাহলে 3 মাইনাস i² এর মান কত, i² এর মান জানি আমরা -1, তাহলে এখানে আমাদের এই √3 কেটে যায়, তাহলে থাকে হচ্ছে -4i, আর নিচে 4, যেহেতু দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, 3 আর 1 যোগ করলে 4, তাহলে কাটাকাটি করলে -i। দেখো -i-কে আমরা 0 - i-ও বলতে পারি, অর্থাৎ দেখো আমাদের আর্গুমেন্ট বের করতে গেলে আমাদের বাস্তব অংশ লাগে আর কাল্পনিক অংশ লাগে, এই জন্য বাস্তব অংশ আমরা 0 ধরে নিলাম, আর কাল্পনিক অংশ তো আমাদের -i আছেই। তো দেখো প্রথমে আমরা এখানে কি বের করব, এখন আর্গুমেন্ট অফ z1/z2 বের করব। তাহলে আমাদের আর্গুমেন্ট বের করতে গেলে প্রথমে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা কোন চতুর্ভাগে আছে সেটা দেখে নিতে হবে। দেখো এখানে আমাদের x এর মান হচ্ছে 0, অর্থাৎ x এর মান 0 মানে হচ্ছে এই মূল বিন্দু থাকবে 0 0 বিন্দু, y এর মান হচ্ছে মাইনাস, y এর মান মাইনাস থাকার অর্থ হচ্ছে এটা নিচের দিকে আসবে, অর্থাৎ দেখো আমরা যদি এখানে থিটাটা চিন্তা করি তাহলে এইটা হচ্ছে আমাদের থিটা, আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটাটা বিবেচনা করি তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা হয় -θ, আর এই যে চতুর্ভাগ, এই চতুর্ভাগে -θ মান কত, -θ মান, অর্থাৎ এই চতুর্ভাগে যদি আমরা হিসাব করি, এই চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট কি জানি আমরা, -tan ইনভার্স y/x। দেখো এখানে আমাদের -tan ইনভার্স y এর মান কত, দেখো x এর মান কিন্তু 0 আর y এর মান কত -1, তাহলে -1/0, তার মানে এখানে কি থাকে tan ইনভার্স 1/0, অর্থাৎ অসংজ্ঞায়িত। আমরা জানি tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, তাহলে আমরা এখানে লিখতে পারি tan ইনভার্স tan π/2 লিখতে পারি। তাহলে দেখো এখানে এই tan ইনভার্স আর tan কেটে গেলে থাকে -π/2, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইড বের করব, তাহলে এখানে আমরা একটু লিখে দিই, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আবার z1 সমান দেখো দেওয়া আছে হচ্ছে আমাদের -1 - i √3, তাহলে এর অবস্থানটা দেখি, এখানে x এর মান মাইনাস মানে এইদিকে, y এর মানও মাইনাস মানে নিচের দিকে, অর্থাৎ এর অবস্থান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। যেহেতু আমরা ঘড়ির কাঁটার দিকে বিবেচনা করছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে থিটাটা বিবেচনা করছি, আর
থিটা হিসাব করছি আমরা এই দিকে, অর্থাৎ এই দিক দিয়ে যদি হিসাব করি তাহলে এইটা হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর এই তৃতীয় চতুর্ভাগ হয় হচ্ছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যেহেতু আমরা এই দিক বরাবরটা নির্ণয় করছি, তাহলে দেখো যেহেতু জেড অন তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, সুতরাং আর্গুমেন্ট অফ জেড অন সমান মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দেখো ওয়াইয়ের মান কত আমাদের -√3 আর এক্সের মান -1, তার মানে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স, দেখো √3 হচ্ছে আমরা জানি ট্যান 60 ডিগ্রির মান, অর্থাৎ ট্যান পাই বাই 3 মান, তাহলে মাইনাস পাই প্লাস পাই বাই 3, তাহলে লসাগু করলে হয় হচ্ছে -2 পাই বাই 3। আবার দেখো আমরা Z2 সমান কি জানি, Z2 সমান জানি হচ্ছে √3 মাইনাস আই, তাহলে আর্গুমেন্ট অফ Z2 সমান কত হবে, এর অবস্থানটা যদি দেখি এক্সের মান ধনাত্মক মান এদিকে, ওয়াইয়ের মান ঋণাত্মক মান নিচের দিকে, অর্থাৎ কোন চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে, তাহলে আমরা এই ক্ষেত্রে হিসাব করতে পারি কি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে দেখো আর্গুমেন্ট অফ Z2 সমান মাইনাস ট্যান ইনভার্স, ওয়াইয়ের মান কত আমাদের, ওয়াইয়ের মান হচ্ছে -1 আর এক্সের মান হচ্ছে √3, তার মানে মাইনাস ট্যান ইনভার্স 1/√3 হচ্ছে ট্যান 30 ডিগ্রি মান, অর্থাৎ ট্যান পাই বাই 3। তাহলে এখানে আমাদের আসতেছে কত ট্যান 30 ডিগ্রি মান পাই বাই 6, তাহলে আসতেছে পাই বাই 6। রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। তাহলে আমরা একটু মানটা বসাই, আর্গুমেন্ট অফ Z1 এর মান কত পাইছে -2 পাই বাই 3 মাইনাস পাই বাই 6। তাহলে দেখো -2 পাই বাই 3 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস পাই বাই 6, লসাগু যদি করি লসাগু হচ্ছে 6, তার মানে এখানে থাকে হচ্ছে -2 পাই আর থাকে হচ্ছে এখানে হচ্ছে -4 পাই প্লাস পাই, তাহলে থাকে হচ্ছে -3 পাই বাই 6, কাটাকাটি করলে মাইনাস পাই বাই 6। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা মান পাইছিলাম -পাই বাই 6, রাইট হ্যান্ড সাইডেও আমাদের -পাই বাই 6, তাহলে আমরা বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। এরপরে দেখো আমাদের গ নাম্বার প্রশ্নে বলতেছে যে প্রমাণ করো যে হাফ Z1 বার টু দি পাওয়ার n প্লাস হাফ Z1 টু দি পাওয়ার n -2, এখানে ইকুয়াল টু যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য অথবা -1 যখন যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ যখন 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে তখন আমরা পাবো 2, আর যখন এই 3 দ্বারা বিভাজ্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা হবে সেক্ষেত্রে আমরা মান পাবো -1। তাহলে দেখো Z1 সমান আমাদের দেওয়া আছে -1 মাইনাস আই √3, তাহলে Z1 বার সমান কত হবে -1 প্লাস আই √3। এখন এখানে দেখো আমাদের কি চাইছে,
হাফ টু দি পাওয়ার জেড অন বার আছে, তাহলে এখানে একটু আমরা হাফ নিব, তো 2 দ্বারা গুণ করব, তাহলে জেড অন বা হাফ নিতে পারো, জেড অন বার সমান আমরা কি লিখতে পারি -1 প্লাস √3i/2। একটু খেয়াল করো, এটা কিন্তু আমাদের এককের কাল্পনিক ঘনমূল, অর্থাৎ এইটার মান হচ্ছে আমাদের ওমেগা। অতএব হাফ টু দি পাওয়ার জেড অন বার সমান আমরা কি লিখতে পারি ওমেগা। আবার হাফ টু দি পাওয়ার শুধুমাত্র জেড অন, দেখো আমাদের কিন্তু একটা আছে জেড অন বার আর একটা আছে শুধুমাত্র জেড অন, তাহলে হাফ টু দি পাওয়ার এন অন সমান জেড অন সমান কত হবে, হাফ জেড অনের মান কিন্তু আমরা জানি কত -i/√3i। এটা কিন্তু দেখো আমাদের ওমেগা স্কোয়ারের মান, অর্থাৎ এইটা সমান আমরা কি লিখতে পারি ওমেগা স্কোয়ার, অর্থাৎ হাফ জেড অন সমান ওমেগা স্কোয়ার। এটা কিন্তু এককের কাল্পনিক ঘনমূল থেকে আমরা জানি যে এটার মান হচ্ছে ওমেগা আর এটার মান হচ্ছে ওমেগা স্কোয়ার। এখন লেফট হ্যান্ড সাইড সমান কি আছে, হাফ টু দি পাওয়ার জেড অন বার টু দি পাওয়ার এন প্লাস হাফ জেড অন টু দি পাওয়ার এন। এখানে আমাদের এন এর মান ধরতে বলছে, প্রথমে এন এর মান হবে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা আমরা ধরি এন সমান 3m। দেখো এই 3m সংখ্যাটা এম এর মান তুমি 1 নাও তাহলে 3 হয়, তাহলে 3 এর মান হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে এম এর মান যদি 2 নাও তাহলে 3 দুগুণে 6, 6ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখো এই যে এন এর মান যে 3m ধরলাম এটা অবশ্যই বিলংস টু জেড এর ভিতরে আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যার ভিতরে আছে। তাহলে দেখো আমরা এখানে আমরা কি লিখতে পারি এন সমান 3m, তাহলে এন এর মানটা এখানে বসায় দেব, তাহলে হাফ টু দি পাওয়ার জেড অন বার টু দি পাওয়ার 3m প্লাস হাফ জেড অন টু দি পাওয়ার 3m। এখন এই হাফ জেড ওয়ানের বারের মান কত আমাদের ওমেগা, তাহলে আমরা একটু বসায় দিই ওমেগা টু দি পাওয়ার 3টাকে একটু ভিতরে লিখলাম আর এমটাকে বাইরে লিখলাম। এখানে ওমেগা স্কোয়ার, এই 3টাকে হচ্ছে রেখে দিলাম এখানে। তাহলে দেখো ওমেগা কিউবের মান জানি আমরা 1, তাহলে 1 টু দি পাওয়ার m প্লাস এই 3টাকে যদি ভিতরে রাখি তাহলে ওমেগা টু দি পাওয়ার 3 সমান কত 2m। ওমেগা টু দি পাওয়ার 3 এর মান হচ্ছে 1 আর 1 টু দি পাওয়ার mকে ভাঙাইলে আমরা 1 পাবো, তাহলে 1 টু দি পাওয়ার 2m, 1 এর পাওয়ার তুমি যাই নাও না কেন 1ই হবে, অর্থাৎ 1 + 1 = 2। তাহলে m এর মান দেখো n এর মান যখন হচ্ছে 3m নিচ্ছে অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য নিছি তখন পাইছি কত 2। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমাদের আর একটা প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে যখন যে কোনো পূর্ণ সংখ্যা হবে সেক্ষেত্রে হবে কত -1। আবার ধরি n সমান আমরা 3m + 1 ধরলাম, এটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমরা লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে হাফ জেড অন বার টু দি পাওয়ার n হাফ জেড অন টু দি পাওয়ার n। তাহলে আমরা এটার মান জানি ওমেগা, ওমেগা টু দি পাওয়ার n এর মান কত, n এর মান হচ্ছে 3m + 1। এখানে দেখো এর মান হচ্ছে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m + 1। তাহলে দেখো এই পাওয়ারটাকে আমরা ভেঙে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস এখানে লিখতে পারি ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 1। দেখো আমরা ওমেগা টু দি পাওয়ার 3m এর মান কি জানি আমরা 1, যেহেতু দেখো আমরা একটু আগে বের করছি ওমেগা টু দি পাওয়ার 3m যখন ছিল তখন তার মান পাইছিলাম 1, আর ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 3m যখন ছিল তখন তার মান পাইছিলাম 1। তাহলে 1 ইন্টু ওমেগা প্লাস এটার মানও 1 পাইছিলাম 1 ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। দেখো আমরা জানি যে 1 + ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, তাহলে এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান বের করলে -1, তাহলে এটা সমান -1 লিখতে পারি আমরা, যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে দেখো যখন 3 দ্বারা বিভাজ্য ছিল তখন সেক্ষেত্রে আমরা মান পাইছি 2,
আর যখন যে কোনো পূর্ণ সংখ্যা ছিল তখন সেক্ষেত্রে আমরা মান পাইছি -1। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।